হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাব হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত মাহেশের ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। এখানকার রথযাত্রা প্রায় 628 বছরের পুরনো, যা পশ্চিমবঙ্গের প্রাচীনতম এবং ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রার মধ্যে একটি। রথযাত্রার দিন মহিষাদল রাজবাড়ির রথযাত্রা দেখতে যাওয়ার দরুন শ্রীরামপুর মাহেশের রথযাত্রা দেখতে আসতে পারিনি, তাই আজকেই বেরোবো মাহেশের জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি আপনাদের বলি মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে আপনি কীভাবে যাবেন। মাহেশের মন্দির দর্শনের জন্য আপনাকে সর্বপ্রথম হাওড়া স্টেশনে আসতে হবে। এবার এই হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেলগামী, তারকেশ্বরগামী বা বর্ধমান মেন লাইনগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে 5 মিনিটের মতো রাস্তা, বা স্টেশন থেকে আপনি হেঁটেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 10 থেকে 15 মিনিট মতো হেঁটে আসতে হবে। এই মুহূর্তে আমি এসে গেছি শ্রীরামপুর স্টেশনে। এখান থেকেই আমি যাবো মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। এটা হলো মাহেশের ওয়েলকাম গেট বা প্রবেশদ্বার, আর এই পথটির নাম হলো জিটি রোড, অর্থাৎ ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এই পথের ধারেই অবস্থিত মাহেশের শ্রী জগন্নাথ দেবের মন্দির। মাহেশের রথটি সারা বছর এই স্থানেই রাখা থাকে। শুধুমাত্র এই রথ থেকে উল্টোহাটের মধ্যবর্তী এই 9 দিন সময়টুকু মাসিবাড়ি পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যেই থাকে। প্রভুর মন্দির দর্শন করে যখন আমি মাসিবাড়ির দিকে যাব, তখন আপনাদের রথটি দেখাবো। এটি হলো মাহেশের মূল প্রবেশদ্বার। এখান থেকে একটু এগিয়ে এই পথ ধরে যাব জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। এটাই মাহেশের মূল জগন্নাথ দেবের মন্দির। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রতি 12 বছর অন্তর বিগ্রহের পরিবর্তন করা হয়, কিন্তু এখানকার বিগ্রহের কোনো পরিবর্তন হয় না। 628 বছর ধরে একই বিগ্রহতেই পুজো হয়ে আসছে। এই পথ দিয়েই আমি মন্দিরের ভিতর প্রবেশ করব। এখানেই অধিষ্ঠান করেন প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা। যেহেতু আমি রথযাত্রার পরে এসেছি, সেহেতু মাসিবাড়িতে গেলে আমি তাদের দর্শন পাবো। মন্দির খোলা ও বন্ধের সময় এখানে দিয়ে দিলাম, চাইলে আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। রথযাত্রা উপলক্ষে মন্দির চত্বরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এটি হলো স্নান মঞ্চ। এখানে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী আগমন ঘটে। রথযাত্রাকে ঘিরে এখানে 1 মাস ব্যাপী বিরাট মেলা বসে। রথযাত্রার পরে এসেছি বলে মেলাটি এত ফাঁকা মনে হচ্ছে। রথযাত্রার দিনে মেলায় প্রচুর মানুষের ভিড় হয়। এটাই হলো মাহেশের ঐতিহ্যবাহী রথ।
এই রথে করে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রথটির উচ্চতা 50 ফুট, যা প্রায় 4 তলা বাড়ির সমান। বর্তমানে যে রথটি দেখতে পাচ্ছেন, এই রথটি 1885 খ্রিস্টাব্দে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং নির্মাণে খরচ হয়েছিল তৎকালীন সময় প্রায় 20,000 টাকা। এই রথে 12টি চাকা আছে এবং ওজন প্রায় 125 টন। রথের গায়ে বিভিন্ন দেবদেবী ও মনীষীদের ছবি লক্ষ্য করা যায়। এই হলো রথ। এখান থেকে আরেকটু এগিয়ে, এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। এই দেখতে পাচ্ছেন মাসিবাড়ি লেখা রয়েছে। আমাদের ওই দিকে যেতে হবে, ওই একটুখানি গেলেই পড়বে। এবার এই হচ্ছে রথ, এর ডান দিকে গেলেই পড়বে মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই পথ ধরেই আমাদের যেতে হবে। এটাই হলো শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। বাইরে বড্ড ভিড় রয়েছে, মন্দিরের ভিতর ঢুকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই আমি মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। এবার আমি প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব। এই সময় আপনি যদি প্রভুকে দর্শন করতে আসেন, তাহলে প্রভুকে স্পর্শ করে নিজের মনের কথা জানাতে পারবেন। প্রভু জগন্নাথ দেবের সঙ্গে এখানে রাধাকৃষ্ণেরও একটি বিগ্রহ রয়েছে। মাহেশের জগন্নাথ দেবের মন্দির তো আমার খুবই ভালো লাগলো। শুধু একটাই খারাপ লাগলো যে আমি রথযাত্রার দিন এখানে আসতে পারলাম না, যেহেতু মহিষাদল রাজবাড়ি রথ দেখতে গেছিলাম। কিন্তু আপনাদের কথা দিচ্ছি, পরবর্তী বছর রথযাত্রার দিনে এখানে এসে ব্লগ বানাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো বাই।